আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা। সৌদি আরব থেকে নাকি ফাইনাল এক্সিটে দেশে গেলেও আজীবনের জন্য সৌদি আরবে আসা যাবে না, এরকম কিছু নিউজ কিছু ইউটিউবাররা প্রচার করতেছেন। আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি তার চ্যানেলের নামটা এখানে উল্লেখ করছি না, কিন্তু তারা আপনাদেরকে বিভ্রান্ত করছেন। ফাইনাল এক্সিটে যদি আমি দেশে চলে যাই তাহলে আমি কেন সৌদি আরবে আসতে পারবো না? অনেকেই এরকম নিউজ প্রচার করতেছেন যে নিজে নিজে আফসার থেকে ফাইনাল এক্সিট লাগাইয়ে যদি দেশে চলে যায় তাহলে নাকি এই সকল ব্যক্তিরা সৌদি আরবে আর কখনোই আসতে পারবে না বা আজীবনের জন্য নাকি আসতে পারবে না। সৌদি জাওয়াজাত নাকি এরকম একটি ঘোষণা দিয়েছেন। এরকম কোনো ঘোষণাই সৌদি জাওয়াজাত এখন পর্যন্ত দেয়নি। আপনারা মনে রাখবেন, নিজে নিজে কিন্তু আফসার থেকে আপনি কখনোই ফাইনাল এক্সিট লাগাতে পারবেন না। যদি কোনো ব্যক্তি তার আফসার থেকে নিজে নিজে ফাইনাল এক্সিট লাগাতে পারে, আমি তাকে চ্যালেঞ্জ করলাম, আমি তার সমস্ত খরচ, দেশে যাওয়ার যে টিকিটটি পর্যন্ত আছে ওইটা আমি আমার নিজের খরচে তাকে কেটে দিব, যদি সে তার আফসার থেকে নিজে নিজে ফাইনাল এক্সিট লাগিয়ে দেশে যেতে পারে। এরকম সিস্টেম এখনও পর্যন্ত কিন্তু চালু হয় না যে নিজে নিজে এক্সিট লাগিয়ে দেশে চলে যাব। আপনি যদি ফাইনাল এক্সিটের দেশে যেতে চান তাহলে অবশ্যই আপনার কুফিল বা আপনার কোম্পানি আপনাকে ফাইনাল এক্সিট লাগিয়ে দিতে হবে, তবেই কিন্তু আপনি ফাইনাল এক্সিটে দেশে যেতে পারবেন। যারা এই সমস্ত নিউজ প্রচার করতেছেন আপনারা তাদের কাছ থেকে দূরে থাকবেন, ভুলেও কিন্তু আপনারা তাদের এই নিউজগুলো শুনে বিভ্রান্ত হবেন না। ফাইনাল এক্সিট কি? ফাইনাল এক্সিট হচ্ছে আমি একেবারে বৈধভাবে সৌদি আরব ছেড়ে দেশে চলে যাব। আমি আবার চাইলে যে কোনো সময় সৌদি আরবে নতুন বিষয়ে ঢুকতে পারবো। আমি আজকে দেশে গেলে আমি কালকে আবার নতুন বিষয় নিয়ে সৌদিতে আসতে পারবো। আমার আসার ক্ষেত্রে কোনো প্রকার বাধা কোনো ব্যক্তি সৃষ্টি করতে পারবে না, কারণ আমি সৌদি আরব থেকে বৈধভাবে দেশে গেছি। আপনারা যারা এই সকল নিউজ করে থাকেন তারা হচ্ছে মুখস্থ নিউজ করেন, অন্য একটি ব্যক্তির কাছ থেকে আপনারা যা শোনেন তাই আপনারা প্রচার করে দেন। এর সত্যতা কতটুকু, আসলে কি সৌদি জাওয়াজাত বা সৌদি সরকার এরকম কোনো কিছু ঘোষণা করেছেন কিনা, এগুলো আপনারা যাচাই বাছাই করেন না। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের নিউজ যেহেতু হাজার হাজার প্রবাসীরা দেখে থাকে, সেক্ষেত্রে আপনারা এই নিউজগুলো নিয়ে আরও পড়াশোনা করবেন, এই নিউজগুলো নিয়ে আপনারা আরও যাচাই বাছাই করবেন। যে নিউজটি সৌদি জাওয়াজাত ঘোষণাই দেয়নি এরকম একটি মুখস্থ নিউজ আপনারা প্রচার করে দিচ্ছেন যে সৌদি জাওয়াজাত এরকম ঘোষণা দিয়েছেন ফাইনাল এক্সিটে দেশে গেলে সৌদি আরবে আসা যাবে না, আজীবনের জন্য নাকি আসা যাবে না। কত বড় একটি গুজব দেখেন! এটা সম্পূর্ণ একটি ভুল এবং সম্পূর্ণ একটি ভুয়া নিউজ। আমি আবারও আপনাদেরকে চ্যালেঞ্জ করতেছি, যদি কোনো ব্যক্তি তার আফসার থেকে নিজে নিজে ফাইনাল এক্সিট লাগাতে পারে তাহলে আমি তার এক্সিটের খরচ সহকারে তার টিকেটের খরচ আমি নিজে বহন করব। অর্থাৎ আফসার থেকে আপনি নিজে নিজে কখনোই ফাইনাল এক্সিট লাগাতে পারবেন না। ফাইনাল এক্সিট লাগাতে গেলে আপনার কুফিল অথবা আপনার কোম্পানির দ্বারস্থ হতে হবে। আপনার কুফিল আপনার কোম্পানি আপনাকে ফাইনাল এক্সিট দিলে তবেই আপনি সৌদি আরব ছাড়তে পারবেন বৈধভাবে, অন্যথায় কিন্তু আপনি বৈধভাবে ছাড়তে পারবেন না। নিজে নিজে আফসার থেকে কখনোই ফাইনাল এক্সিট লাগানো যায় না। এই সিস্টেমটি এখনও পর্যন্ত চালু হয়নি, তবে ভবিষ্যতে চালু হবে কিনা এটা এখনও বলা যাচ্ছে না। সৌদি সরকার আমাদের হাতে আমার মনে হয় না যে এত বড় একটি ক্ষমতা দিয়ে দিবেন। সৌদি সরকার আমাদের যে ক্ষমতাগুলো আছে বা আমাদের যে অধিকারগুলো আছে এগুলো তারা তাদের কুফিল বা তাদের দেশের নাগরিক সৌদিদের হাতে কিন্তু রেখে দেবে। এই পাওয়ারগুলো তারা আমাদের হাতে কখনোই দিবে না। এই পাওয়ারগুলো যদি আমাদের হাতে দেয় তাহলে সৌদি আরবের যে কুফিলগুলো আছে তারা কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যাবে। এক্ষেত্রে সৌদি সরকার কখনোই এরকম ভুল করবেন না যে তাদের দেশের সৌদি নাগরিকরা আমাদের কাছে জিম্মি হয় বা আমাদের কাছে দুর্বল হয়ে যায়। এটা সৌদি সরকার কখনোই করবে না। তারা তাদের দেশের নাগরিকদের সবসময় উপরে রাখবে এবং আমাদেরকে তাদের হাতেই সারা জীবন ফেলে রাখবে। আমরা যেন কোনো কিছু করতে গেলে কুফিলদের কাজ লাগিয়ে লাগে, কুফিলের কাজ ছাড়া যেন আমরা কোনো কিছুই না করতে পারি। আশা করছি আপনারা বিভ্রান্ত হবেন না। এই সকল নিউজে আপনারা ফাইনাল এক্সিটে দেশে গেলে আজকে গেলে কালকেই আসতে পারবেন, যদি আপনার ফাইনাল এক্সিটে কুফিল বা আপনার কোম্পানি লাগিয়ে থাকে। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের দূরপ্রবাসে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।